মেয়েরা কিন্তু ভীষণ টক খেতে পছন্দ করে। আর আজ আমি এসেছি তেঁতুল তুলতে। দেখুন আমি অনেকগুলো তেঁতুল তুলছি ঝুড়িতে। আমার বোনের ছেলেটা বলল, মাসি একটা ঝুড়ি নিয়ে আয় তো, দেখবি অনেক তেঁতুল ফেলে দেবো। তো আমি ঝুড়িটা নিয়ে চলে আসলাম, দেখি সত্যি অনেক তেঁতুল ফেলিয়ে দিয়েছে ও ওপর থেকে। তো আমি দেখুন খোঁটা শুরু করে দিয়েছি। আর এগুলো কিন্তু সব ঝুল পাকা তেঁতুল, কিংবা অনেক তেঁতুল একেবারে লাল লাল হয়ে গেছে, অনেক সুন্দর। আর তেঁতুলগুলো এত টক না, একটু টক একটু মিষ্টি, খেতে খুব টেস্টি। আর এখানে দেখুন বাচ্চারা বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। আর আমি কিন্তু অনেকটা তেঁতুল খুঁটলাম। বাজার থেকে তেঁতুল কিনলে অনেক সময় পোকা হয়, কিন্তু না পেয়ে কি করার, তখন তো বাজার থেকে কিনতে হবে। আর এর জন্য আমি বললাম যে আজ বেশি করে পেড়ে নিয়ে যাব। আর যেহেতু বাড়িতেও অনেক মানুষ, তেঁতুল দেখলে সবাই কিন্তু তেঁতুল চায়, এর জন্য ও বললো যে এখন কম থাক, পরে যখন আসবে তখন বেশি করে দিব। আর এখানে দেখুন বাচ্চারা কীভাবে তেঁতুল খাচ্ছে, ওদের টক লাগছে না, প্রায় এমনভাবে তেঁতুল খাচ্ছে দেখে মনে আছে যেন লজেন্স খাচ্ছে। আর এখানে দেখুন আমি অনেকগুলো তেঁতুল পেড়েছি। তেঁতুল গাছটা মোটামুটি খুব বেশি বড়ও না। ওখানে আমার বোনটা বসেও তেঁতুল খাচ্ছে, আমাকে হাত নাড়া দিচ্ছে। আর ওর ছোট বোনটাও দেখুন বসে বসে তেঁতুল খাচ্ছে। আর এবছর দেখছি খুব বেশি তেঁতুল ধরেনি। আর গাছে তো সবসময় একই রকম ফলন হয় না, কখনো তো বেশি হয় আবার কখনো কম হয়। আর এদিকে দেখুন আমার শাশুড়ি মা দুর্বা ঘাসগুলো রেডি করছে। ঠাকুরমশাই বলেছে যে অনেক দুর্বা ঘাস লাগবে, এর জন্য উনি বসে বসে বাছছে। আমাকেও বলেছিল যে একটু বেছে দাও। তো আমি বললাম যে আমি তেঁতুলগুলো খুঁটি নিয়ে আসি, তারপর বেছে দেবো। পূজায় তো একটা কাজ থাকে না, হাজারো কাজ থাকে। আমি চট করে থালা বাসনগুলো ধুয়ে ফেলছি পূজার জন্য, কারণ ব্রাহ্মণ আসলে এত তাড়াতাড়ি লাগায়, তখন দিশেহারা হয়ে যেতে হয় যে কোনটা করব আর কোনটা করব না। আর পূজার জিনিসগুলো প্রায় কিন্তু কাঁসার, আর কাঁসার জিনিসগুলো কিন্তু একটু পরিষ্কার করতে টাইম লাগে। এর জন্য আমি তেঁতুল আনছি আর বালি নিয়ে আসছি, যে তাড়াতাড়ি তাহলে পরিষ্কার হয়ে যাবে। তেঁতুল দিলে কিন্তু কাঁসার জিনিসগুলো ঝকঝক হয়ে যায়। আর এগুলো তো সবসময় ব্যবহার করা হয় না, যখন বড় পূজা হয় তখন এগুলো ব্যবহার করা হয়। আর এর জন্য এগুলো এত জং পড়ে গেছে যে টাইমও লাগছে মাজতে। আমি অনেকক্ষণ ধরে বসে বসে পরিষ্কার করছি। আবার যদি পরিষ্কার না হয় তাহলে তো গ্রামের লোক বোঝেন, বলবে কি পরিষ্কার করেছে, এগুলো পরিষ্কার হয়নি, লোকের সামনে কথা শুনতে হবে। এর জন্য আমি অনেকক্ষণ ধরে বসে বসে এগুলো পরিষ্কার করলাম। আবার এগুলো পরিষ্কার করলে কিন্তু বেশ ঝকঝক লাগে, তখন দেখতেও বেশ ভালো লাগে। আর গ্রামে কাজ করতে হলে খুব সূক্ষ্মভাবে কাজ করতে হয়, কারণ কথা বলার মানুষের তো অভাব নাই। একটা না একটা খুঁত আপনাকে বের করেই ছাড়বে। এর জন্য খুব পরিপাটিভাবে সময় নিয়ে খুব সুন্দরভাবে কাজ করতে হবে। যার সময় বাড়ি গেছি, একটা মিনিট বসারও টাইম হয়নি, মানে একটার পর একটা কাজ লেগেই আছে। আর এর থেকে যদি একটু 19-20 হয় তাহলে তো আর মানুষের কথা শোনার আর কোনো শেষ থাকে না। অনেকক্ষণ তেঁতুল আর বালি দিয়ে ঘষার পর দেখলাম যে জিনিসগুলো এবার ধর উপযুক্ত হয়েছে, মানে চকচক করছে। আর পিতলের জিনিস তো ওই একটু বেশি টাইম ধরে না ঘষলে চকচক করে না। তো দেখুন আমার জিনিসগুলো কিন্তু খুব সুন্দর চকচক করছে। কেমন লাগলো আজ